সিলেট নগরীর যানজট নিরসনে এবার হার্ড লাইনে মাঠে নেমেছে প্রশাসন। সিলেট জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও মহানগর পুলিশ যৌথভাবে শুরু করেছে অভিযান। কালীঘাট থেকে শুরু করে সুরমা পয়েন্ট ও কোর্ট পয়েন্ট হয়ে আম্বরখানা পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযানকালে উচ্ছেদ করা হবে সব ধরনের গাড়ির অবৈধ স্ট্যান্ড, খাবারের ভ্রাম্যমাণ ভ্যান গাড়ি ও হকার। এতে নগরীর ব্যস্ততম এলাকাগুলোতে কমে আসবে যানজট। প্রশাসনের এই উদ্যোগের ফলে নগরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পর্যটন আকর্ষণও বাড়বে বলে মনে করছেন নগরবাসী। সিলেট নগরীকে যানজট মুক্ত করতে গত 2 মার্চ জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ সভা আহ্বান করা হয়। সিলেট সিটি কর্পোরেশন, মহানগর পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক এবং প্রশাসন ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট নগরীকে যানজট মুক্তের মাধ্যমে দৃষ্টিনন্দন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই লক্ষ্যে কালীঘাট থেকে সার্কিট হাউসের সামনে পর্যন্ত সুরমা নদীর দক্ষিণ পাড়, সার্কিট হাউস থেকে সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার ও চৌহাট্টা হয়ে আম্বরখানা পর্যন্ত রাস্তার উভয় পাশ থেকে সব ধরনের গাড়ির অবৈধ পার্কিং ও হকার উচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্তের পর রোববার থেকে শুরু হয় যৌথ অভিযান। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রথম দিন সার্কিট হাউস ও আলী আমজাদের ঘড়ি ঘরের আশপাশ এলাকার অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় দীর্ঘদিন ধরে ট্রাক ও পিকআপ ভ্যানের অবৈধ স্ট্যান্ড স্থাপন করে রাখা হয়েছিল। এছাড়া নগর পরিবহনের বেশ কিছু বাস রাখা হতো ওই এলাকার রাস্তার পাশে। পাশাপাশি চটপটি ও ফুচকার অর্ধশতাধিক ভ্যান গাড়ি সুরমা পাড়ে সারিবদ্ধভাবে রেখে ব্যবসা করছিলেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। প্রথম দিনের অভিযানে সার্কিট হাউস ও সুরমার পাড় থেকে সব ধরনের যানবাহন ও ভ্রাম্যমাণ ভ্যান গাড়ি সরিয়ে দিয়ে রাস্তা ফাঁকা করা হয়। ফলে সিলেট নগরে পর্যটনের অন্যতম আকর্ষণ সুরমা নদী, আলী আমজাদের ঘড়ি, কেনব্রিজ ও সার্কিট হাউস তার নান্দনিক সৌন্দর্য প্রকাশের সুযোগ পায়। সোমবার সকাল থেকে শুরু হয় কালীঘাট এলাকায় অভিযান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে সিলেটের সর্ববৃহৎ পাইকারি আড়ত কালীঘাট এলাকা থেকে ট্রাকের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে ট্রাক ও পিকআপ চালকরা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সহ রাস্তার উভয় পাশে এলোমেলো করে ট্রাক রেখে ওই এলাকার যানজট তৈরি করে রাখতেন। এতে স্কুলগামী ছাত্র ও তাদের অভিভাবকদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো। সোমবার অভিযানের পর ওই এলাকায় শৃঙ্খলা ফিরে আসে। জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার সার্কিট হাউস থেকে সুরমা পয়েন্ট ও বন্দরবাজার এলাকার দিকে অভিযান চালানো হবে। অভিযানের পর যাতে ফের রাস্তা ও ফুটপাত দখল না হয়ে যায় সেদিকেও কড়া নজরদারি রাখা হবে বলে জানিয়েছে সূত্র। তবে ব্যবসায়ীরা বলছেন, যানজটের জন্য শুধু গাড়ি পার্কিং নয়, এজন্য সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের দীর্ঘসূত্রিতাও দায়ী। রাস্তা ও ড্রেনের কাজ চলায় যানজট সৃষ্টি হচ্ছে। কাজ দ্রুত শেষ হলে দুর্ভোগ কমবে। সব সময় ট্রাক, চটপটি বা সিটি কর্পোরেশনের গাড়িগুলা এগুলা সব সরানির জন্য এটা সরানি হয়েছে। আর খালিঘাট যেমন গভর্নমেন্ট স্কুল বা আমাদের খালিঘাট এরিয়া, আমাদের এখানে ট্রাক থাকবেই, নাইলে ব্যবসা করা যাবে না। হ্যাঁ, ট্রাক যেন 2 লাইন না হয়, আর রাত্রে যেন কোনো ট্রাক এখানে না থাকে, সকালে আসুক। বিজি না হওয়ার জন্য ওইদিকে কিছু আমরা রাস্তা করে দিচ্ছি, যাতে স্কুলে ছেলেমেয়েরা বা গার্জেন যারা আসে তারা ওইদিকে যাতে পার হয়। সুতরাং আমি মনে করি এখানে 1 লাইন যদি ট্রাক থাকে এই জায়গা থেকে সার্কিট হাউসের পর থেকে আপনার সার্কিট হাউস পর্যন্ত আমরা কিন্তু আমরাই এলাও করি না। অভিযান প্রসঙ্গে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, রাস্তা ও ফুটপাত হকার মুক্ত করা না গেলে যানজট নিরসন সম্ভব নয়। তাই সিলেট নগরীকে যানজট মুক্ত করতে যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযান শুরু হয়েছে। অভিযানের পর কেউ আবারও রাস্তা কিংবা ফুটপাত দখল করে রাখলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরের সৌন্দর্য বৃদ্ধি ও নগরবাসীর সুবিধার্থে এই অভিযান পরিচালিত হচ্ছে। তাই কেবলমাত্র প্রশাসন নয়, বৃহৎ স্বার্থে নগরবাসীরও উচিত এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করা। আমরা আমাদের আইনানুগ ব্যবস্থাগুলো নিব এবং যারা পুনর্বার বা আবার এই জিনিসটা একইভাবে পার্কিং করে, মানে আমরা চলে যাওয়ার পর আবার পার্কিং করে, এই ধরনের গতকালকে আমরা করেছি, এই ধরনের আজকে এরকম তেমন হয়নি। তো আমরা চেষ্টা করব এই অভিযানটা ধারাবাহিকভাবে করতে।